কলিকাতা বিশ্ববিদ্যালয়ে বিএ ফিফথ সেমিস্টারের সকল ছাত্রছাত্রী, তোমাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। কারণ আজকের এই ভিডিওটিতে তোমাদের গতকালের পরীক্ষা অর্থাৎ বেঙ্গলি ডিএসই ইয়ে 2 পেপারের সম্পূর্ণ এসিকিউ কোশ্চেনের সমাধান নিয়ে আলোচনা করব। তোমরা অনেকেই রিকোয়েস্ট করেছিলে তোমাদের এসিকিউ কোশ্চেনগুলির সমাধান করে দেওয়ার জন্য, তাই তোমাদের সকলের রিকোয়েস্টে আজকের এই ভিডিওটি তোমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট হতে চলেছে। গতকাল তোমাদের পরীক্ষাটি হয়েছিল অর্থাৎ 31/1/2025 তারিখে তোমাদের পরীক্ষাটি হয়েছিল বেঙ্গলি ডিএসই ইয়ে 2 পেপারের উপর থেকে। তোমরা অনেকেই রিকোয়েস্ট করেছিলে এই সাবজেক্টের উপর থেকে তোমাদের এসিকিউ কোশ্চেন পত্রগুলির সমাধান করে দেওয়ার জন্য, তাই তোমাদের সকলের রিকোয়েস্টে আজকের এই ভিডিওটি নিয়ে আসা হয়েছে। তাই দেখে নাও তোমরা কটি প্রশ্ন সঠিক করেছো, সম্পূর্ণ অ্যান্সারগুলি দেখে নাও। তোমাদের 2024 অর্থাৎ আগামীকালের পরীক্ষায় তোমাদের এসিকিউ কোশ্চেনের ধরন একটু আলাদা ছিল, একটু কঠিন ছিল। তোমাদের পিওয়াইকিউ এসিকিউ কোশ্চেন কিন্তু আসেনি এবছর, মাত্র 2-3টে কোশ্চেন তোমাদের পিওয়াইকিউ থেকে এসেছিল এবং সম্পূর্ণ নতুনভাবে তোমাদের এই কোশ্চেনগুলি তৈরি করা হয়েছিল তোমাদের এই সাবজেক্টের উপর থেকে। দেখো, আগামীকাল যে পরীক্ষাটি হয়েছিল তার সম্পূর্ণ অ্যান্সারটি দেখে নাও। এসিকিউ কোশ্চেনগুলি যেগুলি এসেছিল তার সম্পূর্ণ অ্যান্সারটি তোমরা দেখে নাও। দেখো, 2024 সালের প্রশ্নপত্র, অর্থাৎ তোমরা 2024 সালের প্রশ্নপত্রে পরীক্ষা দিয়েছিলে বাংলা ডিএসই ইয়ে 2 পেপারের ওপর থেকে বাংলা গোয়েন্দা সাহিত্য, কল্পবিজ্ঞান, আশ্রয় রচনা ও অলৌকিক কাহিনী তোমাদের মূল সাবজেক্টটি ছিল। দেখো, প্রথম কোশ্চেন ছিল, দেখো, সজারুর কাঁটা উপন্যাসী উপক্রম অংশের পর শুরু হওয়া মূল কাহিনীতে কোন অঞ্চলের কথা জানা যায়? উত্তরটি দেখো, সঠিক উত্তর হবে উপন্যাসের উপক্রম অংশের সূচনায় দক্ষিণ কলকাতার গোল পার্ক অঞ্চলের কথা জানা যায়। দ্বিতীয় কোশ্চেন দেখো ছিল, দেবাশিস এর উপাধি কি? উত্তরটি হবে দেবাশিসের উপাধি ভট্ট হলেও তার আসল শাণ্ডিল্য গোত্রের বন্দ্যোপাধ্যায় বংশজাত। 3 নম্বর কোশ্চেন, হঠাৎ তার চমক ভাঙল টেলিফোনের শব্দে, কার চমক ভেঙেছিল? উত্তরটি হবে দুপুরবেলা টেলিফোনের শব্দে তন্দ্রাচ্ছন্ন দীপার চমক ভেঙেছিল। টেলিফোনটি করেছিল দীপার এক প্রেমিক। 4 নম্বর কোশ্চেন এসেছিল, মনে হচ্ছে একটি মনের মতো রহস্য এতদিনে পাওয়া গেছে, উক্তিটি কার? দেখো, এই কোশ্চেনটি তোমাদের 2022 সালে একবার এসেছিল। উত্তরটি হবে সজারুর কাঁটা উপন্যাসে আলোচ্য উক্তিটি বিখ্যাত গোয়েন্দা সত্যান্বেষী ব্যোমকেশ বক্সীর। নেক্সট কোশ্চেন ছিল, দীপাকে কোথায় জেরা করা হয়েছিল? উত্তরটি হবে ডাক্তার গুপ্তের ব্যবস্থাপনায় হাসপাতালের একটা ফাঁকা ঘরে দীপাকে জেরা করা হয়েছিল। নেক্সট 6 নম্বর কোশ্চেন ছিল, প্রফেসর শঙ্কুর ডাকনাম কি? উত্তরটি হবে প্রফেসর শঙ্কুর ডাকনাম ছিল তিলু। প্রফেসর শঙ্কুর ডাকনাম ছিল তিলু। নেক্সট কোশ্চেন দেখো, 7 দাগে এসেছিল, প্রফেসর শঙ্কুর মঙ্গল যাত্রার তারিখটি কত ছিল এবং প্রফেসর শঙ্কু কোন যানে মঙ্গল গ্রহে যাত্রা করেছিল? এই কোশ্চেনটি তোমাদের 2022 সালে এসেছিল। প্রফেসর শঙ্কু কোন যানে মঙ্গল গ্রহে যাত্রা করেছিল আর প্রফেসর শঙ্কু মঙ্গল গ্রহের যাত্রার তারিখটি কত ছিল? এই কোশ্চেনটি তোমাদের 2024 সালে এসেছে। তোমাদের 2022-এর এসিকিউ কোশ্চেনের এর অ্যান্সারটি সম্পূর্ণ দেওয়া ছিল। অ্যান্সারটি হবে, দেখো, প্রফেসর শঙ্কু 13ই জানুয়ারি ভোর 5টায় মঙ্গল গ্রহের উদ্দেশ্যে তার তৈরি রকেটে করে যাত্রা করেছিল। 8 নম্বর কোশ্চেন ছিল, যন্ত্রকে চেনে ভালো, যন্ত্রকে চেনে ভালো উক্তিটি কার? 2022 সালের কোশ্চেন পত্র তোমাদের 2024 সালে এসেছে, অর্থাৎ উত্তরটি দেখে নাও, প্রফেসর শঙ্কু ও রবুর গল্পের অন্তর্গত উক্তিটি স্বয়ং প্রফেসর শঙ্কুর। যন্ত্রকে চেনে ভালো উক্তিটি করেছিল স্বয়ং প্রফেসর শঙ্কু। এরপর দেখো, 9 নম্বর কোশ্চেন এসেছিল, আমাদের গ্রিক বন্ধুটির মাথায় হেড হয়ে গেল, গ্রিক বন্ধুটি কে? উত্তরটি হবে গ্রিক বন্ধু বলতে পাপাডোপুলসকে বোঝানো হয়েছে, পাপাডোপুলসকে বোঝানো হয়েছে। 10 নম্বর কোশ্চেন, পিরমিড সহিব পিরমিড উক্তিটি কার? উক্তিটি হবে প্রশ্নধিত উক্তিটি বাউয়াতি যাওয়ার পথে এক পাল গাধা নিয়ে রাস্তায় শঙ্কুদের গাড়ি আটকানো বছর 15-র ছেলেটির। নেক্সট 11 নম্বর কোশ্চেন ছিল, দেখো, সব ভূতের গল্প গ্রন্থটি প্রথম কবে প্রকাশিত হয়েছিল? এই কোশ্চেনটি 2021 এবং 23-এ এসেছিল। এবছর তোমাদের 2024-এর
প্রশ্নপত্রে এই কোশ্চেনটি আবার রিপিট হয়েছে। উত্তরটি হবে লীলা মজুমদারের সব ভূতের গল্প সংকলনটি প্রথম প্রকাশিত হয় 1983 সালে। নেক্সট কোশ্চেন ছিল দেখো, কুট্টি বাবু কে? 12 নম্বর কোশ্চেন ছিল। উত্তরটি হবে আহিরটোলার বাড়িতে গল্প কথককে যিনি অঙ্ক শেখাতে এসেছিলেন তিনি ছিলেন কুট্টি বাবু। 13 নম্বর কোশ্চেন এসেছিল, দামু কাকারা কোন ধর্মের মতে বিশ্বাসী ছিলেন? উত্তরটি হবে দামু কাকারা বৈষ্ণব ধর্ম মতে বিশ্বাস ছিলেন। 14 নম্বর কোশ্চেন দেখো, মকর ঘাটায় গয়না দিদি কার নৌকায় এসেছিল? উত্তরটি হবে মকর ঘাটায় গয়না দিদি দুকুল মাঝির নৌকায় এসেছিল। এরপর দেখো সর্বশেষ কোশ্চেন এসেছিল, দেখো উটকোদের বাঁশ বাগানের চায়ের দোকান খোঁজা দেখে কে হাসাহাসি করেছিল? উত্তরটি হবে উটকোদের বাঁশ বাগানে চায়ের দোকান আর হরু হরকোড়াকে খোঁজা দেখে নবু মণ্ডল খুব হেসেছিল। নবু মণ্ডল উটকোদের বলেছিল সেখানে 100 বছর আগে একটা বাঁশ বাগান ছিল। এই ছিল তোমাদের 2024 সালের সম্পূর্ণ কোশ্চেনের সলিউশান অর্থাৎ সমাধান। তোমাদের 2024-এর কোশ্চেন পেপারে এই সমস্ত কোশ্চেনগুলি এসেছিল। তোমাদের সকলের রিকোয়েস্টে আজকে আমি তা সমাধান করে দিলাম। এরপর তোমরা কমেন্ট করে জানিও তোমরা কটি কোশ্চেন ঠিক অ্যান্সার দিয়েছো এবং কটি ভুল অ্যান্সার দিয়েছো।